গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক সুব্রত ঠাকুর। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শনিবার হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে হাসপাতাল দফতরে 4 আধিকারিককে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। তার এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। জানা গেছে 1957 সালে কয়েক বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয় গোবরডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন ধরে গোবরডাঙ্গা এবং আশেপাশের একাধিক গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রাথমিক চিকিৎসার পরিষেবা পেতেন। পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তর নতুন ভবন নির্মাণ করে এটিকে গ্রামীণ হাসপাতালের মর্যাদা দেয়। 2001 সালে হাসপাতালটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে উত্তর 24 পরগনা জেলা পরিষদ। প্রথম কয়েক বছর হাসপাতালে পরিষেবা স্বাভাবিক থাকলেও 2014 সালে অজ্ঞাত কারণে হাসপাতালের অন্তর্বিভাগ বন্ধ হয়ে যায়। এরপরও একজন চিকিৎসক এবং 2 স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বহির্বিভাগে পরিষেবা চালু ছিল, যদিও রোগী ভর্তি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে একমাত্র চিকিৎসক অবসর গ্রহণ করলে হাসপাতালের সমস্ত পরিষেবায় কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে গোবরডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের সামান্য চিকিৎসার প্রয়োজন হলেও হাবড়া কিংবা ঠাকুরনগর হাসপাতালে ছুটতে হয়। এই সুযোগে এলাকায় একাধিক বেসরকারি নার্সিংহোম গড়ে উঠলেও সেখানে চিকিৎসার ব্যয় বহন করা অনেক সাধারণ মানুষের পক্ষেই সম্ভব নয়। হাসপাতাল পুনরায় চালুর দাবিতে গত কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দারা একাধিকবার আন্দোলনে নেমেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদনও জানিয়েছেন। গ্রামীণ হসপিটাল আমাদের দরকার খুব। আমরা এই গোবরডাঙ্গাবাসী শুধু না, আমরা ওই সুটে পাঁচপোতা, এদিকে দেড়গুম ফুম, এদিকে তোমার এই ফুটিয়া, এগুলোর দরকার আছে। এই হসপিটালটা দীর্ঘদিন বন্ধ, আমাদের কোনো সুরাও হচ্ছে না। এখন আমাদের এটা কোথায় জানা আপনারা? আমরা আমাদের ইয়েতে জানাইছি, আমাদের পৌরসভায় জানাইছি, আমরা সব জায়গায় জানাইছি, কোনো কাজ হয়নি। আমাদের ইলেকশনের আগে সুব্রত ঠাকুর বলেছে যে আমরা এটাকে চালু করে দেব, যদি গোবরডাঙ্গায় কোনো উন্নয়ন হয় তাহলে আমাদের হসপিটাল আগে হবে। তবে নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে হাসপাতাল চালুর উদ্যোগ সফল হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের পর হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিয়েছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। মুখ্যমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি শনিবার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন তিনি। এই পদক্ষেপের পর বহুদিনের বন্ধ হাসপাতালটি ফের চালু হওয়ার আশা জোরদার হচ্ছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। যে গোবরডাঙ্গা হসপিটাল সম্পূর্ণরূপে চালু করবেন এবং তিনি কথা রেখেছেন, আজকে পরিদর্শন করলেন। এখন আমরা পুরোপুরি আশাবাদী যে আমাদের হসপিটালটা চালু হবে। এবং এতদিন ধরে তৃণমূল কংগ্রেস থাকাকালীন শঙ্কর দত্ত আর শঙ্কর বিশ্বাস যে নার্সিংহোমের ডাক্তার আছে, তিনি একদিন গোবরডাঙ্গা হসপিটালের ডাক্তার ছিলেন। তারা গোবরডাঙ্গায় নার্সিংহোমটা খুলে এই আমাদের গোবরডাঙ্গা হসপিটালটা পুরোপুরি বন্ধ করে ছেড়েছে। পরিষেবা পেতেন এখান থেকে আপনারা? এখানে সব পরিষেবা পাওয়া যেত, মানে ডেলিভারি দিয়ে পাতা ভেঙে গেলে কুকুরের ইঞ্জেকশন দেওয়া, সব বিষয়ে আমরা এখান দিয়ে ফার্স্ট এড বলেন, সব বিষয়ে আমরা পরিষেবা পেতাম। এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতা বলেন, তৃণমূলের আমলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পালন করা হয়নি। বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মতো হাসপাতাল ফের চালু করবে। এটা পশ্চিমবঙ্গ সরকার, আমরা কোনোদিনও কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার বলি। পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাজ করতে এসছে এবং আমাদের প্রথম আমরা সবসময় বিরোধী জায়গায় যখন ছিলাম আমরা বলেছি প্রথম কাজ থাকবে আমাদের হাসপাতাল মানুষের সাথে। গোবরডাঙ্গা আজকে আমাদের সম্মানীয় বিধায়ক এসছেন সুব্রত ঠাকুর মহাশয়, আমাদের আধিকারিক এসছেন, বিহমচ এসেছিলেন ঠাকুরনগরের। সার্বিক একটা রূপরেখা তৈরি করা হয়েছে, একটু সময় লাগবে কিন্তু হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু হচ্ছে এবং আমাদের এই এলাকার মানুষ, পার্শ্ববর্তী এলাকা গ্রাম অঞ্চলের মানুষ উপকৃত হবে। হাসপাতাল পরিদর্শনের পর বিধায়ক সুব্রত ঠাকুর জানান, গোবরডাঙ্গা সহ আশেপাশের গ্রামের বহু মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। এই হাসপাতাল সরকার অধিগ্রহণ করে নতুন করে চালু করবে।
আজকে সেই কথার উপর বেস করে আমাদের একটা পর্যালোচনা আমরা করেছি, আমাদের কাছে কাগজ রয়েছে আমাদের ভিশনটা কি এই গোবরডাঙ্গা হসপিটালটা নিয়ে। আমি অলরেডি কথা বলেছি এই ম্যাটারটা নিয়ে আধিকারিকদের সাথে আছে এবং আমাদের যিনি সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন ওনার সাথেও আমি এই ব্যাপারে কথা বলেছি, শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং সম্মানীয় যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন ওনাকেও, মানে আমরা দুজনকেই আমরা দেবো অলরেডি। এই গোবরডাঙ্গা হসপিটালকে ইউপিএসসি আর তাকে রূপায়িত করা এবং তার সাথে সাথে এখনো পর্যন্ত আমার যতদূর নলেজ এখান থেকে রাজ্য সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার ডাইরেক্ট নিয়ে ইউপিএসসির মডেলের মধ্যে, এবং তার সাথে সাথে আমি আপনাদের এই কাগজগুলো দেব, তাতে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ডকে মোর দ্যান বলতে গেলে লাখের উপরে মানুষ তারা নির্ভর করে থাকে, বিশেষ করে রাত্রের দিকে সেখানে খুব অসুবিধার মধ্যে পড়ে। কাছাকাছির মধ্যে হচ্ছে হয় ঠাকুরনগর হসপিটাল, যেটা গ্রামীণ হসপিটাল আছে, আর না হলে পরে আপনাকে বনগাঁয় যেতে হবে, নাহলে হাবড়ায় যেতে হবে। ভেরি ডিফিকাল্ট প্রবলেম। দীর্ঘদিন ধরে সব কিছু থাকার পর আমি একটু আগে পরিদর্শন করলাম, তাতে মেইন ওটি থেকে শুরু করে সাব ওটি থেকে শুরু করে সব কিছু রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।